কফি হাউস নিয়ে উত্তেজনা আমার চিরকালই একটু তুঙ্গে। তার কারণ আমি কখনোই কফি হাউস যাইনি, তাই কফি হাউস যাব এই ভাবনাটা আমার মাথাতে অনেক দিন ধরেই ছিল। বাট গিয়ে বুঝলাম শ্রী মান্না দে মহাশয়ের গানটি একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। শুধু আড্ডা নয়, খাওয়া দাওয়া কোনো কিছুই নেই। মানে আমি ওখানে গিয়ে বুঝেছি এটাই ফার্স্ট অ্যান্ড এটাই লাস্ট। সব কথা মুখে কেন বলবো, কিছু ভিডিও দেখো। কফি হাউসে আসার ইচ্ছে ছিল, এসে গেছি। কিন্তু কফি হাউসের কফি ফার্স্ট অ্যান্ড লাস্ট, সবাই এটাই বলে। যাই হোক, আমাদের মোটামুটি লেগেছে, তাই জন্য আবার একটা নর্মাল কোল্ড কফি অর্ডার করে দেখলাম। আমি মানে কফি হাউসে সব খাবারটা আমি 10-6 দিতে পারি। এটা তো 10-2ও দেবো, এটা নর্মাল। এর থেকে আমি ভালো কফি বানাই। যাই হোক, মন খারাপ করে লাভ নেই, কারণ এক্সপিরিয়েন্স মানুষকে করতেই হয়, তাই না? সব জায়গায় ঘোরা ভালো, একবার করে অন্তত আইডিয়া হওয়া উচিত কোন জায়গাটা কীরকম। তবে হ্যাঁ, এত মানুষ যখন আসে নিশ্চয়ই পুরোপুরি খারাপ নয়, হাসিটি কিন্তু অভিনয় মাত্র, কারণ ভিডিও তুলতে হবে। কফিটা কফি হাউস নাম, বাট আমি কফির মানে জলের মধ্যে মানে একটু কফি ছাড়া আমি কিছুই পেলাম না। এর থেকে বোধহয় আমার পাড়ায় ছোটোখাটো ক্যাফেগুলোতে অনেক বেটার কফি পাওয়া যায়। যাই হোক, দিনটা তো ভালো করতে হবে, তাই চলে গেলাম বইয়ের দোকানে। কি জিজ্ঞেস করছো, কি বই কিনলাম? ওয়েট। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখো, কারণ শেষে একটা দারুণ এক্সপিরিয়েন্স করেছি। সেটা কি, তাহলে তো শেষ অবধি দেখতে হবে, তাই না? বলো কিছু। কী বলবো, আমি কফি হাউসে এসেছিলাম, তো এখানে ন্যাচারাল বুক স্টোর দেখলাম, মহাভারত কিনেছি, রাজশেখর বসু। মহাভারতের প্রতি একটা আলাদা ভালো লাগা আছে, গল্প জানি, বাট আর একটু ভালো করে পড়বো। খুব ভালো। চলো, টাটা। যা কফি খেয়েছি, তারপর আমার হাতের রস রাখতে হচ্ছে না। টানা রিক্সায় উঠেছি আর কোয়েলের এটা ফার্স্ট টাইম। আবার ফার্স্ট টাইম আমি উঠতে গিয়ে তো একটা বেরিয়েছি, তারপরে এখন একটু ভয়টা কেটেছে। প্রথমে তো মনে হচ্ছে পিছনে পড়ে যাবো। ঠিক আছে, কত স্ট্রাগল করে আমাদেরকে নিয়ে যাচ্ছে, মানে ওনাদের এখন ভাড়াই হয় না। আর কোয়েলাটা ফার্স্ট টাইম বলছে চলো ওঠো, আমরা যাবো টানা রিক্সা করে। কেমন লাগছে তোমার? সব এক্সপিরিয়েন্স করা ভালো। হ্যাঁ, জীবন একটা। আর কলকাতা থেকে তুমি টানা রিক্সা উঠবো না? না ঠিক আছে, প্রথমে উঠে তো খুব ভয় লেগেছে, এখন থেকে আমার ও মানে ভয় ভিডিও করতে বলছে, কিন্তু বাজে কথা না। নামার সময় আবার তো স্ট্রাগল করতে হবে, ওঠার সময় অনেকটা স্ট্রাগল করেছি, আর শাড়ি পরে। যদি হাঁটো টেনে দেয়, রাস্তাঘাট যা বাপরে বাপ, খুব চাপ। ঠিক আছে, কফি হাউস, তারপরে বই কেনা, তারপর টানা রিক্সা, মানে একদম মানে ক্যালকাটা হপিং আমাদের পুজোর আগে। একদমই তাই, মানে সবাই পুজোর আগে অন্য কিছু করে, শপিং করে, আমরাও করি, কিন্তু আজকে আমাদের প্রপার একদম, আজকে আমরা ডিফারেন্ট ওয়েতে একদম। চলো ঠিক আছে, টাটা।